হ্যালো এভরিওয়ান, আমি সুবর্ণা। আমি চলে এসেছি তোমাদের সাথে ডিএলএডের পার্ট 1-এ 2024-26 সেশনের বাংলা অর্থাৎ CPS 01-এর সাজেশন নিয়ে। তো চলো শুরু করা যাক। আমি আমার এই চ্যানেলে ডিএলএড সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান করে থাকি। তো ডিএলএড সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং প্রতিটা ভিডিওতে লাইক করতে একদম ভুলো না। লাইক করলে আমি অনেকটা মোটিভেট হই এবং আমারও ভিডিও করতে উৎসাহ জাগে। তো প্রথমে শুরু করা যাক 2 মার্কের কোশ্চেন। তো তোমরা জানোই যে ডিএলএডে 10টি কোশ্চেন থাকে 2 নম্বরে, তো টোটাল 20 নম্বরের হয়। তো আমি এখানে বেশি প্রশ্ন রাখিনি, খুব কমই রেখেছি। তো শুরু করা যাক। প্রথমে রয়েছে ভাষা কাকে বলে, ভাষা শিক্ষার স্তরগুলি লেখো। 2 রয়েছে মাতৃভাষা কাকে বলে। 3 ধারণা পাঠ, সাধনা পাঠ, চর্বণা পাঠ ও আদর্শ পাঠের সংজ্ঞা লেখো। তারপর 4 সরব পাঠ ও নীরব পাঠ, বৈশিষ্ট্য বা পার্থক্য করলেই বৈশিষ্ট্য এগুলো হয়ে যাবে। তারপর পঠন লিখন দক্ষতা বৃদ্ধির উপায় লেখো। 6 রয়েছে শব্দানুক্রমিক, বাক্যানুক্রমিক, বর্ণানুক্রমিক পদ্ধতি কাকে বলে, বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা। এই পদ্ধতিগুলি 7 নম্বরেও আসতে পারে। 7 রয়েছে পাঠরিকা কাকে বলে। 8 আছে অল্পপ্রাণ বর্ণ, মহাপ্রাণ বর্ণ, ঘোষ বর্ণ ও অঘোষ বর্ণ কাকে বলে। 9 অনুবন্ধ প্রণালী কাকে বলে। 10 মূল্যায়ন কাকে বলে এবং এর বৈশিষ্ট্য। নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়নের পার্থক্য বা বৈশিষ্ট্য। ব্যাকরণ শিক্ষা সূত্র পদ্ধতি ও বিশ্লেষণ পদ্ধতি কাকে বলে, সুবিধা ও অসুবিধা লিখো। তারপর পারদর্শিতার অভিজ্ঞতা কাকে বলে, বৈশিষ্ট্য ও উদ্দেশ্য। তারপর রয়েছে স্পর্শবর্ণ, উষ্ণবর্ণ, ওষ্ঠবর্ণ, তালব্য বর্ণ ও অন্তস্থ বর্ণ কাকে বলে, উদাহরণ দাও। তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি শব্দ কাকে বলে। স্বল্প মূল্যে শিখন সহায়ক উপকরণ ব্যবহারের উপযোগিতা ও সুবিধা লেখো। 17 আরোহী এবং অবরোহী পদ্ধতি কাকে বলে, পার্থক্য। ব্যাকরণ পাঠে 2টি উদ্দেশ্য লেখো। শিক্ষা উপকরণকে কয় ভাগে ভাগ করা যায় লিখো এবং প্রত্যেকটি ভাগে 2টি করে উদাহরণ দাও। আলোচনা পদ্ধতি ও অভিনয় পদ্ধতি কাকে বলে। ভালো হস্তাক্ষরের 2টি বৈশিষ্ট্য লেখো। অভ্যন্তরীণ ও বহির্মূল্যায়ন কাকে বলে, বৈশিষ্ট্য। তারপর রয়েছে 7 নম্বরের কোশ্চেন। 7 নম্বরের মধ্যে রয়েছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাতৃভাষা শিক্ষার গুরুত্ব কিংবা উদ্দেশ্য কিংবা প্রয়োজনীয়তা। এই মাতৃভাষা থেকে কিছু না কিছু প্রশ্ন এসেই থাকে। তারপর রয়েছে মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতি উল্লেখ করো এবং যে কোনো একটি পদ্ধতি সম্পর্কে লেখো। এটাও ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ প্রত্যেকটি পদ্ধতি প্রতিবারই এই প্রশ্নটা এসেই থাকে। 3 শিক্ষার্থীদের শিখন দক্ষতা বা হাতের লেখা শিক্ষাদানের উপায়গুলি আলোচনা করো। 4 সরব পাঠ এবং নীরব পাঠের উদ্দেশ্য, সুবিধা ও অসুবিধা। 5 পাঠের ক্ষেত্রে মূল্যায়নের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং উদ্দেশ্য লেখো। 6 অবরোহী ও আরোহী পদ্ধতির পার্থক্য লেখো। 7 ব্যাকরণ শিক্ষাদানের যে কোনো একটি পদ্ধতি আলোচনা করো অথবা ব্যাকরণ শিক্ষার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা এবং সমস্যা সম্পর্কে লিখো। এরপর রয়েছে 16 নম্বরের কোশ্চেন। এই দুটো যেগুলো লিখেছি আমি, এগুলোর মধ্যে কমন পড়ার চান্স 100%। তৃতীয় থেকে সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে যে কোনো একটি পাঠ একক অবলম্বনে একটি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা রচনা করো এবং সেম আরও একটি দিয়েছি যে তৃতীয় থেকে সপ্তম শ্রেণীর যে কোনো একটি পাঠ একক অবলম্বনে যে কোনো একটি শিখন দক্ষতা ভিত্তিক অনুপাঠটিকা রচনা করো। অর্থাৎ যে কোনো একটি মাইক্রো লেসন প্ল্যান তৈরি করো কিংবা ম্যাক্রো করো। এখানে ম্যাক্রো লেসন প্ল্যানটাই বেশি পড়ে, কখনো কখনো এখানের ক্ষেত্রে পারদর্শিতার অভিজ্ঞতা পড়ে যায়, কিন্তু এই দুটোর মধ্যে একটা পড়বেই গ্যারেন্টি। এরপর রয়েছে এমসিকিউ সম্পর্কে সাজেশন দেওয়া যায় না, কিন্তু তাও বলে রাখি যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা যদি 10টা সাল করে রাখো তাহলে এমসিকিউ তোমরা পেয়ে যাবে কমন। তো কেমন লাগলো জানিও, এবং এটা যদি উত্তর পেতে কোনো সমস্যা হয় তো আমায় জানিও, আমি এগুলোর অ্যান্সার দিয়ে দেবো। টাটা।